আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ইউরসালমা। আপু কেমন আছেন সবাই? জীবনে প্রথমবার আমি পাতাকপির পাকোড়া তৈরি করছি, আর এই প্রথমবারে এত বেশি মজা হয়েছে। এখন আমার শুধু পাতাকপির পাকোড়া তৈরি করে খেতে ইচ্ছে করে। জীবনে যার কত কিছু নতুন নতুন করে তৈরি করে খেতে হবে, এখন তো মাত্র শুরু করলাম। এই যে আজকে পাতাকপির পাকোড়া তৈরি করব, আর এই পাতাকপির পাকোড়া তৈরি করার জন্য এই পাতাকপিটা অনেক আগে আমি বাসায় এনে রাখছিলাম, কিন্তু আমি আলসেমির জন্য ঠিকভাবে তৈরি করতে পারতেছিলাম না। তো আজকে আর আলসেমি না করে বসে পড়ছি পাতাকপির পাকোড়া তৈরি করার জন্য। পাতাকপি যেহেতু অনেক আগে বাসায় এনে রাখছিলাম, তাই পাতাকপির অনেকগুলো পাতায় পৌঁছে গেছে, এই জন্য উপরের পাতাগুলো ফেলে দিতেছি। এই যে উপরের পাতাগুলো ফেলে দেওয়ার পর এখন কি সুন্দর তরতাজা একটা সতেজ পাতাকপি দেখা যাচ্ছে। আমি একটু বেশি করে পাকোড়া তৈরি করতে চাইছিলাম, তাই এত বড় একটা পাতাকপি আনছি, কিন্তু এটা আমার ধারণার থেকে অনেক বড় হয়ে গেছে। পাতাকপি কুচি কুচি করার পর কিন্তু অনেক বেশি পরিমাণে দেখা যায়, অল্প একটুতেও কিন্তু একটা বাটি ভরে যায়। তো আমি পাতাকপিটাকে অর্ধেক করে নিয়ে এরপর এরকম ছোট ছোট ভাগ করে নিয়ে কুচি কুচি করতেছিলাম, আর বুঝতেছিলাম যে না, আমি যদি পুরো পাতাকপিটা নিই তাহলে অনেক বেশি পরিমাণে হয়ে যাবে। এই জন্য আমি অর্ধেক পাতাকপি নিয়ে নিব পাকোড়া তৈরি করার জন্য, আর বাকি অর্ধেকটা রান্না করে নিব। তো পাকোড়ার জন্য এই অর্ধেকটা খুব কুচি কুচি করে কেটে নিতেছি। ভালো করে কুচি কুচি করে কাটা হয়ে গেলে এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবকিছু এই পাকোড়ার সাথে দেওয়ার জন্য কেটে কুটে নিব। আমি এখানে বড় বড় সাইজের 3টা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আর পেঁয়াজগুলোকে মোটামুটি একটু কুচি কুচি করে নিতেছি যেন সবকিছু ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপর একটু বেশি করে কাঁচামরিচ নিয়ে নিলাম, জাল জাল খেতে ভালো লাগবে তাই কাঁচামরিচ গুলোকে এরকম ছোট ছোট টুকরা করে নিলাম। তারপর ধনিয়া পাতাও কেটে নিতেছি। আমি ভাজা পোড়া রান্না বান্না সবকিছুতে ধনিয়া পাতা একটু বেশি ব্যবহার করি, গ্রানটা একটু বেশি হবে, খেতে মজা হবে। তো যাই হোক, সবকিছু কাটা হয়ে গেছে, এখন পাতাকপির সাথে সবকিছু মিক্স করে নিব। এই যে দেখেন, অর্ধেক পাতাকপি কিন্তু একটা গামলা হয়ে গেছে, কত বেশি হয়েছে দেখছেন। আর যদি পুরো পাতাকপিটা নিতাম তাহলে তো আমাকে আরো অনেক বড় একটা গামলা নিয়ে বসতে হতো। তো যাই হোক, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে এরপর এগুলোর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, বিট লবণ, কর্নফ্লাওয়ার, ম্যাগি মশলা। এরপর বেশি পরিমাণে দিয়ে দিতেছি বেসন। এটা দেওয়া হয়ে গেলে এরপর এটার মধ্যে দিয়ে দিতেছি 5-6টা ডিম। ডিমগুলো আমি উপর থেকে ডালতেছি, আর ডিমগুলো উপর থেকে নিচে পড়ে যাচ্ছে। তো যাই হোক, নিচ থেকে উঠিয়ে এনে সবকিছু খুব ভালো করে মিক্স করে নিতেছি। তো পাতাকপির সাথে সবকিছু দিয়ে মাখার পর এটা দেখতে এমন হয়েছে। এখন তেলের মধ্যে দিয়ে দেখি এটা কতটুকু সুন্দরভাবে ভাজা হয়। তো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিতেছি, কিন্তু এই যে তেলের মধ্যে দেওয়ার পর সবটাই ছোট ছোট যাচ্ছে, ঠিকভাবে হয় নাই। তো আমি এই যে কয়েকটা দিচ্ছি ওই কয়েকটা ভেজে নিলাম, আর তারপর বুঝতে পারলাম যে এইটার মধ্যে আঠালো ভাবটা একটু কম হয়েছে। এরপর ডিম, তারপর বেসন আর সবকিছু দিয়ে এটাকে আরো আঠালো করলাম, আর এরপর খুব সুন্দরভাবে পাকোড়া হইতেছিল। তারপর এইভাবে সবগুলো পাকোড়া বানিয়ে নিলাম, আর বানিয়ে খাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে এত কষ্ট করে আমার জন্য সার্থক হয়েছে। অনেক অনেক বেশি মজা হয়েছে পাকোড়া গুলো। আর আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।